পারি আমরা, এটা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং টুকটাক দেখানোর চেষ্টা করবো। এআই এর জগতে সর্বপ্রথম ওপেন এআই যা নিয়ে এসেছে সেটা হচ্ছে ইলন মাস্কের চ্যাটজিপিটি। সর্বপ্রথম চ্যাটজিপিটি সাধারণভাবে সবার জন্য এআই কে উন্মুক্ত করে দিয়েছে, এবং চ্যাটজিপিটি একদম 24 ঘন্টার ভিতরে গোটা পৃথিবীর ভিতরে হইচই ফেলে দিয়েছে। এটা আপনারা জানেন, এটা সম্ভবত 2022 সালের ডিসেম্বরের শেষের দিকে চ্যাটজিপিটি আসার ব্যবহার করি। আর থেকেই আমার একটা আলাদা প্যাশন হচ্ছে এই চ্যাট জিপিটি আমাদের এআই এর কিন্তু যদি হিসাব করেন লক্ষাধিক এআই টুলস অলরেডি বাজারে এসে গেছে, লক্ষাধিক। তবে এর ভিতরে পাওয়ারফুল কিছু এআই এর ভিতরে একটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি অনেক দিক দিয়ে পাওয়ারফুল আমার কাছে মনে হয়, আমি কোনো জরিপ দেখি নাই, কিন্তু আমার কাছে মনে হয় যত এআই টুল ব্যবহার করা হয় তার ভিতরে 50% বেশি ব্যবহার করে সম্ভবত এই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে যদি 50% ধরেন, বাকি 50% অন্যান্য এআই ব্যবহার করা। চ্যাট জিপিটি খুবই পাওয়ারফুল, কারণ এর ভিতরে যত ধরনের তথ্য আছে সবকিছুই দেওয়া হয়েছে, এবং তার জন্ম যেহেতু আগে থেকে, সে অলরেডি লার্নিং করছে। প্রায় তার বয়স কত, 23, 2 বছরের উপর হয়ে গেছে। 23, 24, 2 বছরের উপর, প্রায় 2.5 বছরের কাছাকাছি তার বয়স। তো সেই জায়গায় অন্যান্য এআই গুলোর বয়স এত না, এবং তারা এতটা ডেভেলপ হওয়ার সুযোগ পায়নি চ্যাট জিপিটি যতটা পেয়েছে। তাছাড়া চ্যাট জিপিটির আরেকটা সুবিধা হচ্ছে যে তাকে কিন্তু মানুষ ব্যবহার করেছে অনেক বেশি। এআই গুলোর সবচেয়ে বেশি পাওয়ারফুলের জায়গা হলো সে মানুষের কাছ থেকে লার্নিং করতে পারে। আর চ্যাট জিপিটিকে মানুষ যে পরিমাণ প্রশ্ন করেছে, অন্যান্য এআই কে এতটা প্রশ্ন করে নাই, তাদের এত কিছু শেখার সুযোগটা এখনো হয়ে ওঠে। সো চ্যাট জিপিটি পাওয়ারফুল। এখানে আপনার ভিডিও আছে, যেমন চ্যাট জিপিটির ওপেন এআই এর একটা হচ্ছে সুরা কিন্তু ভিডিও তৈরি করতে পারে। আবার ওপেন এআই এর আরেকটা প্রোডাক্ট হচ্ছে ডালি 3 কিন্তু ইমেজ তৈরি করতে পারে। আর চ্যাট জিপিটি হচ্ছে সে কন্টেন্ট রিসার্চ থেকে শুরু করে যা কিছু আছে এভরিথিং সবকিছুই করতে পারে। আবার চ্যাট জিপিটি আপনার কথা বলতে পারে, তার সাথে কথা বলতে পারে, ভাষা শিখতে পারবেন, যে কোনো কথা বলতে পারে। হ্যাঁ, তাছাড়া চ্যাট জিপিটি কিন্তু দেখতেও পারে। আপনি লাইভে ক্যামেরা চালু করে সবকিছু দেখাবেন, আপনার সামনের যে দৃশ্য আছে সবকিছু দেখে সে ওইগুলোর উত্তর দিতে পারে। ওইরকম এবিলিটি চ্যাট জিপিটির আছে। আর দ্বিতীয় হচ্ছে ডিপসিক। ডিপসিক সম্পর্কে আপনারা জানেন, এটা সম্প্রতি যেটা রিলিজ হয়েছে ইয়ার মাধ্যমে, চায়না রিলিজ করেছে ডিপসিক। এটা এই অল্প কয়েকদিন, হয়তো 1 মাসও হয় না এটার বয়স সম্ভবত এরকম। কিন্তু ডিপসিকটা বাজারে আসার পরেই কিন্তু একদম ইউএসএ মার্কেটে হইচই করে গেছে। ডিপসিক আসার পরেই এত পরিমাণ ডাউনলোড হয়েছে, ইউএস এর যে শেয়ার মার্কেট সম্ভবত 1 বিলিয়ন ইউএসএ ডলার মানে বের হওয়ার প্রথম দিনেই ইউএস এর মার্কেটের শেয়ার $1 বিলিয়ন কমে গেছে। এত পরিমাণ চাইনাদের। ডিপসিক তৈরি করতেও খুব বেশি খরচ হয় নাই, কারণ ওদের চাইনাদের বুদ্ধিটা একটু অন্যরকম। তো যার কারণে যেটা হয়েছে, ডিপসিক আসার পর এরা অল্প বাজেটে যেহেতু এই টোটাল প্রসেসটা রেডি করতে পেরেছে, যার ফলে এই ডিপসিক আমাদের জন্য সামনে বড় ধরনের সুযোগ নিয়ে আসবে, এটা 100%। ডিপসিকের অনেক ধরনের সুযোগগুলোর ভিতরে আমি যেটা বলতে পারি যে সে ভাষাগত যে সমস্যা আছে এটা সে একদম 100% দূর করে। কারণ চাইনারা ইংরেজি জানে না, আপনারা জানেন, অন্যান্য ভাষাকে তারা পছন্দ করে। যার কারণে তারা এমন টেকনোলজি তৈরি করবে যে টেকনোলজির মাধ্যমে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে আসতে পারে। এবং চাইনাদের এটাই চ্যালেঞ্জ যে আগামী টেকনোলজির যে ক্ষমতা, এটা টোটাল কন্ট্রোলটা আমাদের হাতে চলে আসে। যার কারণে আমেরিকা কিন্তু এখন ভয় পাচ্ছে যে এই এআই এর যে
আসছে, এই এআই যুগের নেতৃত্ব কার হাতে থাকে? ওরা 2 ভার্সন, ইন্টারনেট 2 ভার্সন তো এটা বর্তমানে চলছে। 2 ভার্সনের টোটাল নেতৃত্ব ছিল আমেরিকার হাতে, 1 ভার্সনের নেতৃত্ব ছিল তাদের হাতে। কিন্তু এটা যে চ্যাট জিপিটির যুগটা যখন চলে আসলো, সেটা 23 থেকে, এই বিগত 2 বছরও তাদের হাতে ছিল, কিন্তু যখন ডিপসিক আসছে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তারা এখন চিন্তায় পড়ে গেছে যে এআই এর নেতৃত্ব আসলে কার হাতে চলে। তো যার কারণে এই ডিপসিক এটা অনেকে বলে যে এআই এর চ্যাট জিপিটি সে পাওয়ারফুল, কিন্তু আমি ব্যবহার করে দেখেছি না, ওই জায়গায় এখনো চ্যাট জিপিটি ডিপসিক আসতে পারে, তার জন্য সময় লাগবে। তবে এই 1 মাসে সে যেই পরিমাণ পেরেছে, চ্যাট জিপিটির বয়স যখন 1 মাস ছিল, 1 মাস যখন ছিল সে ওই পরিমাণ পারে নাই। ডিপসিকের বয়স যখন 1 মাস, আর যে পরিমাণ ক্ষমতা আছে, তো প্রথম মাসে তার এত পরিমাণ ক্ষমতা আসছে যেহেতু, তাহলে 2 বছর পর সে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে। যাই হোক, এই জন্য ডিপসিকটা আমরা ব্যবহার করব আস্তে আস্তে। তবে অনেকেই বলে, আমি আমি দেখেছি যে ডিপসিক ব্যবহার করতে, কিন্তু আমি মনে হয় না এখনো পর্যন্ত সেই সময়টা এসেছে। ডিপসিক ওই পরিমাণ লার্ন করে চ্যাট জিপিটির পর্যায়ে এখনো পর্যন্ত যাইতে পারে না, আরো সময় লাগে, এটা 100%। তারপর হচ্ছে জেমিনি। জেমিনি নিয়ে এসেছে গুগল। যখন চ্যাট জিপিটি বের হলো তখন গুগল জেমিনি নিয়ে আসে। তো গুগল জেমিনিও চ্যাট জিপিটির মতোই সে কাজ করে, তবে দু একটা জায়গায় পারফরমেন্স ভালো করে, যেমন রিসার্চের ক্ষেত্রে জেমিনি ভালো কাজ করে। আর জেমিনির আরেকটা বিশেষত্ব হচ্ছে সে আপনার যে ভিডিও গুলো আছে, ইউটিউবের ভিডিও, যদি আপনি তাকে লিংক দেন, সে ওই ভিডিওর সামারি করে দিতে পারে, ওই ভিডিওতে কি কি আছে সেটা সে বলে দিতে পারে। তো এটার দ্বারা দেখেন, বড় বিষয় হচ্ছে আপনার 2 ঘন্টার কোনো একটা পডকাস্ট, সেটা আপনার দেখতে সময় লাগবে। আপনি যদি জেমিনিতে এসে লিঙ্কটা দিয়ে বলেন আমাকে দেখাইতে হবে, যদি লিঙ্কটা দিয়ে বলেন যে এটা দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে, আচ্ছা এটা তুমি আমাকে ইয়া করে দাও, আমাকে এটার যে সামারি আছে সামারি করে দাও, বা এখানে কি বলা হয়েছে, কোন কোন জিনিস বলা হয়েছে এটা একটু আমাকে বলো, সে আপনাকে দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে একটা সামারি দিয়ে দেবে। এই যে বিশাল সুযোগ, এই সুযোগকে কেউ যদি কাজে লাগা, সে কিন্তু অনেক ধরনের বিজনেস দাঁড় করাইতে পারে, জাস্ট একটু মাথা কাটাইলে হয়, একটু মাথা কাটাইলে হয়। আচ্ছা সেগুলো আমাকে দাও, সে কিন্তু দিয়ে দেবে। তো এরকম 10টা বেস্টসেলার বইকে একসাথে করে এটার যে মূল সার নির্যাস সেটা যদি আপনি নিয়ে আসেন, সেটা নিয়ে আসলে কিন্তু সেটা দিয়ে আপনি কোনো একটা বই তৈরি করতে পারেন, কোনো একটা থিওরি তৈরি করতে পারেন, কোনো একটা পিডিএফ তৈরি করতে পারেন। হ্যাঁ, সেটা দিয়ে আপনি কোনো একটা রিসার্চ তৈরি করতে পারেন। পৃথিবীটা কিন্তু কতটা সহজ হয়ে গেছে। ওই ভিডিও দিয়েও আপনি অনেক কিছুই করতে পারেন। ধরেন এই বিডি জবস এর, এটাকে আমি একটু দেখি, টেস্ট করে ইয়া চালু করলেই সমস্যা হয়ে যায়, আমার ক্যামেরার সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আমি চালু করলাম না, শুধু এটা নিলাম, জেমিনিতে গেলাম, দেখি সেগুলো রেজাল্ট দেয় কিনা। অবশ্য দেওয়ার কথা, নতুন একটা ইয়া নেই। এই ভিডিওতে কি কি বলা আছে, ভিডিওর আবার এটা আমাকে যে সার্চ দিচ্ছে, দিয়ে দিয়েছে, দেখো এই ভিডিওর সামারি সে দিয়ে দিয়েছে, যদি সংক্ষিপ্ত সামারি দিয়েছে। আপনি যদি ভালো প্রম্পট দেন যে এরকম এরকম আমি একটা রিপ্লে চাচ্ছি, তাহলে ওইভাবে সে দিবে। এই ভিডিওটি
উদ্যোক্তার গুরুত্ব, উদ্যোক্তাদের সম্মুখীন চ্যালেঞ্জগুলো সম্পর্কে বক্তা ফাহিম মাসরুর উদ্যোক্তা সম্পর্কে তার ব্যক্তিগত শেয়ার করেছেন। এই জিনিসগুলো টুকটাক বলা হয়েছে। এই জেমিনির এটা হচ্ছে একটা বিশেষত্ব। তো আমরা যে স্লাইডে ছিলাম, এই হচ্ছে 3টা এআই যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দৈনন্দিন ব্যবহার করতে। আপনি এআই এর ব্যবহার কিছুই জানেন, দৈনন্দিন যদি আপনি মনে করেন যে এআই আপনার কোনো কাজে লাগছে না, তার মানে এআই কে আপনি ব্যবহার করা এখনো শিখেন। আরেকটা এআই হচ্ছে গুগল এআই স্টুডিও। স্ক্রিন ধরেন আপনার অ্যাড রান দিয়েছেন, তো অ্যাড এর রেজাল্ট আসলে কেমন আছে সেটা আপনার বোঝা দরকার। অ্যাড এর রেজাল্টটা বোঝা দরকার। তো এটা যদি আপনি কাউকে, তো আপনার দেখাইতে হবে, জানাইতে হবে যে এটা আসলে কেমন হয়েছে, রেজাল্ট ঠিক আছে কিনা, এই জিনিসগুলো বোঝানো দরকার। এই জিনিসটা এক্সপার্ট কাউকে দেখানোর দরকার নাই, এআই কে দেখান, সে সব রেজাল্ট দিয়ে দেবে। আপনি ধরেন অ্যাড অপটিমাইজ হচ্ছে না, অ্যাড এর রেজাল্ট খারাপ, আপনি স্ক্রিন শেয়ার দিন, শেয়ার দিয়ে তাকে দেখান, আমি একটা দেখাই গুগল এআই স্টুডিও। তো সে ধরেন আপনাকে রিপ্লাই দিয়ে দিবে, লাগবে কোনো কিছু। পৃথিবীটা কতটা ইজি হয়ে যাচ্ছে, তারপরেও যদি আমরা কিছু না করতে পারি। গুগল এআই স্টুডিও যে এখানে আছে, এটা গুগলের একটা প্রোডাক্ট এআই। এখান থেকে আপনি এই যে স্ট্রিম রিয়েল টাইম দেখতে পাচ্ছেন সম্ভবত, এই যে দ্বিতীয়, এই যে দেখেন একটা শেয়ার ইওর স্ক্রিন, সিলেক্ট করতে চাই বা নির্দিষ্ট কোনো জায়গা দেখাইতে চাই কিনা, কোনো একটা ট্যাব, যদি মানে আমি যদি ইয়া দেখাইতে চাই আমার ক্লাসের যে এটা এটা তবে স্ক্রিন শেয়ার আমি করি না। এখন আপনি যদি আপনার ইয়াতে যান, ধরেন আপনার অ্যাডে চলে গেলেন, অ্যাডের কোনো একটা অ্যাড অপটিমাইজটা ঠিক মতো হচ্ছে কিনা, তার সাথে আপনি একটু পরামর্শ করলেন যে এরকম এরকম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, তার সাথে আপনি কথাবার্তা বললেন, তাহলে দুইজনে পরামর্শ করে অ্যাড অপটিমাইজটা কি ভালোভাবে হতে পারে। ধরেন এই একটা আমার একটা এর আজকে রান দিয়েছি টেস্টের জন্য, এটা রেজাল্ট খারাপ, খারাপ হবে এটাই স্বাভাবিক। $5 চলে গিয়েছে একটাতে, তো এটা রেজাল্ট খারাপ। আপনি ক্লিক দিলেন, ক্লিক দিয়ে স্ক্রিন কিন্তু শেয়ার আছে, তাকে যা যা বললেন সে কিন্তু আপনি বললেই হবে, বললেই সে শুনছে এবং সে আপনাকে সরাসরি রিপ্লাই দেবে। তো বিস্তারিত বলার সুযোগ নেই। এই হচ্ছে গুগল স্টুডিও, এটাও অবশ্যই আমাদের কাজে লাগবে। অনেক কিছুই আমাদের শেয়ার করার প্রয়োজন পড়ে, অনেক অনেক ধরনের প্রবলেমে আমরা পড়ি, অনেক ধরনের সেটিং আমরা বুঝতে পারি না, তো যার কারণে তাকে শেয়ার করে দেখাইলেই আপনাকে এটা দিয়ে দেবে। আর এছাড়া আপনি এইভাবে করতে পারেন, এই যে আমি আগে আগে যেরকম করতাম, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি তে পেস্ট করে তাকে আমি প্রম্পট দিতাম যে এটা কিরকম হয়েছে, সে দেখার পর রিপ্লাই দিতে পারে। এভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আরেকটা হচ্ছে লিওনার্দো এআই। লিওনার্দো এআই ব্যবহার করেন কে কে, দেখি তো। লিওনার্দো এআই কে কে ব্যবহার করেন এখানে যারা আছেন? দেখে বুলবুল সূত্রে নিতাম, আমি কিন্তু আসলে কমেন্ট করতে পারছি না। ভিডিও রেকর্ড দেওয়া হবে না, কারণ রেকর্ড দিলে আসলে ইয়াটা থাকে না। আপনারা একটু লিখে নেবেন, কষ্ট করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো লিখে নেবেন।
হ্যাঁ, লিওনার্দো এআই, ঠিক আছে। লিওনার্দো এআইটা হচ্ছে ইমেজের জগতে মিড জার্নির পরবর্তী জায়গায় হচ্ছে লিওনার্দো এআই। যারা প্রফেশনাল ইমেজ তৈরি করে তার ভিতরে একটা হচ্ছে মিড জার্নি, তবে মিড জার্নি পেড, এখানে ফ্রি এর কোনো অপশন নাই। লিওনার্দো এআই হচ্ছে পেড, তবে লিওনার্দো এআই পেড হলেও এখানে ফ্রি ভার্সনটাতে অনেক ইমেজ ক্রিয়েট করতে পারে। ফ্রি ভার্সনে প্রতিদিন আপনাকে 150 টোকেন দেবে, 150 পয়েন্ট দেবে। এক একটা ইমেজ ক্রিয়েট করতে আপনাকে 5 পয়েন্ট কেটে নেবে। 5 পয়েন্ট যদি কেটে একসাথে সে যে কোনো বিষয়ের উপর আপনি যদি তার কাছে ইমেজ চান 4টা ইমেজ তৈরি করে দেবে। 4টা ইমেজ তৈরি করে অনেকগুলো ইমেজ প্রতিদিন তৈরি করা যায়। যে লিওনার্দো এআইটা আমি ব্যবহার করি, কারণ ফ্রিতে ওদের ইয়াও ভালো, ইমেজ গুলোর কোয়ালিটিও ভালো। আপনি চ্যাট জিপিটি থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন, তবে ফ্রিতে মাত্র 4টা পারবেন, এর বেশি পারবেন না। আগে একটা ছিল, এখন 4টা হয়েছে। একটু দেখাই লিওনার্দো এআই। লিওনার্দো এর ইমেজ গুলো দেখলে বুঝতে পারবেন এটা কতটা পাওয়ারফুল। থেকে লিওনার্দো ছিলেন, উনি ছিলেন বড় ধরনের আন্তর্জাতিক একজন ডিজাইনার। লিওনার্দো, হ্যাঁ, ওই লোকের নামেই হয়তো এই কোম্পানিটা তৈরি হয়েছে, এআই কোম্পানিটা। দেখেন এই যে এই ইমেজ গুলো কেউ না কেউ তৈরি করেছে, এখানে হাজার হাজার ইমেজ পাবেন, মানুষ তৈরি করছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত ইমেজ তৈরি হচ্ছে। এটা আমার দেখানোর উদ্দেশ্য না, আপনি এখানে ঢুকলেই দেখতে পারবেন। ঢুকলেই আপনি এই ইমেজের কোয়ালিটি গুলো একটু দেখেন, এই সবগুলো কিন্তু কেউ না কেউ তৈরি করেছে। হ্যাঁ, আপনি ডিজাইনারদের এরকম একটা ইমেজ তৈরি করতে কত টাকা লাগবে? 500 দিয়ে পারবেন না, হাজারের নিচে এরকম ইমেজ তৈরি করবেই না কেউ। তাও সময় নেবে আপনার 5 দিন, তার পিছনে ঘুরতে হবে আপনাকে আরো 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে, এরপর সেই দিবে। আর এই সেম কাজটা আপনি কয়েক সেকেন্ডে করে নিতে পারবেন। জাস্ট প্রম্পট দিবেন, চ্যাট জিপিটি কে বলবেন ভাই আমাকে একটা প্রম্পট লিখে দাও, সে একটা প্রম্পট লিখে দেবে, প্রম্পটটা কপি করে এনে এই জায়গায় পেস্ট করে দিবে, বাস হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে। কত পাওয়ারফুল! দেখি আমি কিছু ইমেজ তৈরি করেছি। আপনি বাংলা প্রম্পট দিলেও এখানে নিবে, শুধু যে ইংলিশ দিতে হবে ওইরকম না। আর ইংলিশ প্রম্পট আপনাকে লিখতে হবে না, চ্যাট জিপিটি কে বলবেন সে প্রম্পট দিয়ে। এখানে আমার কিছু এই যে এগুলো আমার তৈরি করা, এই যে আপনারা চ্যাট জিপিটির যে ইয়াটা দিয়ে দেখেছিলেন, এটা কিন্তু আমি এটা দিয়ে তৈরি করেছি। তো আমি হ্যাক বলে দিলাম, এখানে অনেকগুলোই আছে। আরো কিছু ইমেজ তৈরির জন্য আরো কিছু আছে, তবে আপাতত আপনার বেস্ট হিসেবে এটা নিতে পারেন। নিচে আরো আছে, যাই হোক। তাহলে এই লিওনার্দো এআই যেটা আছে, এটা ইমেজ ক্রিয়েশনের ক্ষেত্রে ব্যবহার করে, ব্যবহার করতে করতে প্রফেশনাল ব্যবহারটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা আসতে পারি ক্রিয়েটিফাই। ক্রিয়েটিফাই এআই এটা মডেল বিজ্ঞাপন। ওই যে আমরা অনেক সময় মডেল দিয়ে বিজ্ঞাপন করাই না, তার তার হাতে একটা প্রোডাক্ট থাকে, সেই হচ্ছে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে এরকম এরকম কাজ করে, এরকম ভাবে মডেল কিন্তু বলে। তো এই কাজটা হ্যাঁ ক্রিয়েটিফাই এআই সে করে দিতে পারে। আপনি জাস্ট একটা আপনার প্রোডাক্ট দিবেন, প্রোডাক্টটা সে এটা ভিডিও প্রোডাক্টে রূপান্তরিত করবে। আবার আপনি তাকে একটা স্ক্রিপ্ট দিবেন, চ্যাট জিপিটির কাছে স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট দিবেন, দেখবেন যে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা সে বলতেছে। অথবা এই জায়গার ভিতরে কাস্টমাইজও করা যায়, আপনি আপনার চেহারা দিতে পারেন, হ্যাঁ আপনার ভয়েস দিতে পারেন, দিয়ে এটাকে আপনি ক্লোন করতে পারেন। তারপর যখন আপনি এখানে আপনার স্ক্রিপ্ট দিবেন, পুরাটা স্ক্রিপ্ট দিবেন, তখন কি দেখবেন যে আপনি কথা বলতেছেন, সবকিছু করতেছেন। এটা আরেকটা এআই আছে যেটা এটার চাইতে পাওয়ারফুল, ওই এআইটা আমি আসলে নামটা খেয়াল নাই, এটা আমি ব্যবহার করেছিলাম। এটা দেখাইতে গেলে তো সবগুলো অনেক সময় লাগবে। ক্রিয়েটিফাই এআই ধরেন, আমি যদি একটু দেখাই ক্রিয়েটিফাই,
আইডেন্টিফাই এআই শর্ট, এটা তো শর্ট, তবে এটা আপনার বড় কথা হচ্ছে ফ্রিতে কিন্তু পাবেন না, এটা পেড, ফ্রিতে চেষ্টা করে লাভ নেই। ফার্স্ট ফর ফ্রি কোথায় দেবো, এখানে দেই, শুধু একটু দেখলেন আর কি। এই যে মডেলগুলো, এই মডেলগুলো ওদেরকে দিয়ে, যে কোনো মডেলকে দিয়ে আপনি শুধু আপনার প্রোডাক্ট দিলে এই জায়গায় অটোমেটিক নিয়ে নেবে, প্রম্পট দিলে নিয়ে দেখবেন কথা বলছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যার কারণে সময় লাগছে। আচ্ছা যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি, সময় শর্ট, দ্রুত যেতে হবে, এই আসছে আর কি। এইভাবে আপনি করে নিতে পারবেন, সার্চ দিলেই হবে। না পারলে ইউটিউবে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন আপনাকে দেখিয়ে দেবে কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত। তারপর যদি আমরা আসি, চ্যাট জিপিটি, তারপর ওকে, এরপর হচ্ছে টিডিও, এটা হচ্ছে চ্যাটবট, লাইভ চ্যাট, তার সাথে লাইভ চ্যাটে কথা বলা যায়। লাইভ চ্যাট তো এখন চ্যাট জিপিটি করে, একটু আগে দেখলেন না সে লাইভ চ্যাটে কথা বললো। এটা আছে ড্রিফট আছে, কনভারসেশনাল মার্কেটিং ও লিড জেনারেশনের জন্য এটা ইউজ করা যায়। কপি.এআই স্বয়ংক্রিয়ভাবে কপিরাইটিং করবে এবং মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে পারছে। আর রানওয়ে, এটা গুরুত্বপূর্ণ, ভিডিও তৈরি করার জন্য রানওয়ে, আমরা আমাদের অনেক সময় ভিজুয়াল ভিডিও তৈরি করতে হয় বা কোনো ধরনের ভিডিও রেডি করতে হয়, এটা রানওয়ে এআই ভালো ব্যবহার করতে পারে। রানওয়ে এআই এটা সম্ভবত পেটি ফ্রি ভার্সনও মনে আছে, একদম লিমিট। রানওয়ে এআই অনেকগুলো ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো এআই আছে, যেমন সুরা আছে, ইয়ার চ্যাট জিপিটির আরো বেশ কয়েকটা আছে, তবে এটা মোটামুটি ভালো। আচ্ছা এবার আছেন নতুন টপিকে, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন বাদ দিন, চ্যাট জিপিটিতে খুঁজে নিন। মানে হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহার না করে আপনি কেন চ্যাট জিপিটি ব্যবহার করবেন। আশা করছি এটা দেখার পর আপনি গুগল বা ইউটিউব ব্যবহার করা কমিয়ে দেবেন। দুই কারণে কমাইবেন, প্রথমত হচ্ছে আপনার টাইম সেভ হবে। আমরা বিজনেস করি, আমাদের টাইম হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, আমরা টাইম সেভ করতে পারবো প্রথমত। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের হ্যাসেল কম হবে, কারণ ইউটিউব গুগল থেকে একটা তথ্য নিয়ে আসতে আমাদেরকে ভালোই ব্যাক পেতে হয়। ওনাটা বেশি বুঝছেন না, এটার জন্য একটা ভিডিও যথেষ্ট হয় না, দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও দেখার পর ওই জিনিসটা বুঝে আসে। তো এটার জন্য কিন্তু আধা ঘন্টা 40 মিনিট সময় চলে যায়। আর বাংলাদেশেরা তো আমরা আসলে গুগল ব্যবহারই করি না, আর গুগলে তথ্যও কম, কারণ আমাদের চাহিদা কম, যার কারণে গুগলে তথ্য ইনপুট করার কাজটাও কম। তারপরেও তথ্য আছে প্রচুর পরিমাণে, কিন্তু ওইটাতেও প্রবলেম আছে, কারণ আপনার অনেক ধরনের সাইট চলে আসে, ওয়েবসাইট। আমি একটা উদাহরণ দিই, কি দিয়ে দেওয়া যাক, ধরেন গুগলে গিয়ে আমি লিখলাম আমাকে 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 বললে হবে না, গুগলের এটা একটু অন্যরকম। গুগলে লিখতে পারি মধুর, মধুর 15টি উপকারিতা, এটিকে আমি একটু কপি করে নিই। খেয়াল করেন আমি এই সার্চটা গুগলে দিচ্ছি, এটা যখন গুগলে দিলাম, গুগল কি করলো খেয়াল করে দেখেন, এখানে সে আমাকে অনেকগুলো ওয়েবসাইট ধরিয়ে দিল।
সে আমাকে অনেকগুলো ওয়েবসাইট ধরিয়ে দিল। তো দেখেন আমি কি তার কাছে ওয়েবসাইট চেয়েছি নাকি মধুর উপকারিতা চেয়েছি? আমি চাইলাম মধুর উপকারিতা জানাইতে, সে আমাকে ওয়েবসাইট ধরিয়ে। তার মানে মধুর উপকারিতা গুলো এই ওয়েবসাইট গুলোর ভিতরে আছে। তো আপনার যদি মধুর উপকারিতা আমি চাইলাম 15টা, কোথায় 15টা? তো এক জায়গাতে কোথাও নাই। হয়তো এই যে এখানে আছে মসুর অসাধারণ 15টি উপকারিতা জেনে নিন, এটা আছে। তো যাই হোক, এগুলোর ভিতরে আপনার ঢুকতে হবে, পড়তে হবে। এখানে যে 15টা আছে সেটা হয়তো আপনার পছন্দ হয় নাই, আপনি আরো খুঁজে আরো নতুন ইউনিক আরো আরো দুই তিনটা এটার সাথে অ্যাডজাস্ট করবেন। তো এটাতে আপনার মোটামুটি একটা সময় লেগে যাবে। সেম কোশ্চেন যদি আমরা ইউটিউবে করি তখন কি হবে দেখুন। এটাকে আমি পেস্ট করে দেই জানেন, তাহলে রেজাল্টটা বোঝা যাবে। সেম কোশ্চেন, মধ্যের উপর কথা সার্চ। ইউটিউব গুগল কি করলো দেখেন, এখানে সে অনেকগুলো ভিডিও আমাদের সামনে নিয়ে আসবে। তো দেখেন এক একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে 4 মিনিট, তার মানে 15টি উপকারিতা জানতে হলে আমাকে 4 মিনিট সময় এই জায়গায় ব্যয় করতে হবে। 4 মিনিট সময় আমাকে ব্যয় করতে হবে। এই জায়গায় যদি আপনি ভিডিওটা শুরু করেন, দেখবেন যে 2 মিনিট সে বক বক করছে, আমার এই চ্যানেল, আমি এই আমি সেই, এত গুরুত্বপূর্ণ, যেটা এখন শেয়ার করবো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বক বক শুনতে হবে আপনাকে 1.5 মিনিট। আর না শুনে উপায় নাই, আপনাকে তো ওই তথ্যটা জানতে হবে। এরপর সে শুরু করবে, শুরু হওয়ার পর মনে হবে দূর, কি দিল 15টা, না ভালো হয় না, আমাকে আরেকটা ভিডিও দেখে ভালো তথ্য আনতে হবে। দেন আপনি অন্য কোথাও গেলেন, সেখানেও সে বক বক শুরু। হ্যাঁ, এই যে অবস্থা, এটা দেখবেন যে আপনার একটা তথ্য নিতে আপনার মিনিমাম আধা ঘন্টা চলে যাবে। আর আমাদের বাংলাদেশিদের একটা প্রবলেম, আমরা তথ্য খুঁজি কোথায়? ইউটিউবে। ইউটিউব তো তথ্যের জায়গা না, কারণ ইউটিউবে যেই পরিমাণ সময় লাগে তথ্য খুঁজতে, এর চেয়ে অর্ধেক সময়ে আপনি গুগল থেকে তথ্য নিয়ে নিতে পারেন। কিন্তু আমাদের ওই ওই অভ্যাসটা নাই। সেম প্রশ্ন যদি আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, দিলাম এটা, দেখেন সে কিন্তু কোনো চ্যানেলও আমাকে ধরিয়ে দিল না, কোনো ওয়েবসাইটও আমাকে ধরিয়ে দিল না। সে কি করলো, আমি যেটা চাচ্ছি এক্সাক্ট সেই জিনিসগুলো আমাকে দিয়ে দিচ্ছে। এই যে কতক্ষণ লাগলো, এই তথ্যটা যদি আমি 15টা উপকারিতা আমার জানতে হলে কয় সেকেন্ড লাগবে, মাত্র আধা মিনিটের ভিতরে 15টা উপকারিতা আমি জেনে ফেললাম। এই তথ্যই যদি আমি গুগল থেকে নিতে চাই আমাকে 10 মিনিট ব্যয় করতে হবে। একই তথ্য আমি যদি ইউটিউব থেকে নিতে চাই আমাকে আধা ঘন্টা ব্যয় করতে হবে। আর এই তথ্য যদি আমি চ্যাট জিপিটি থেকে নেই তাহলে আমার আধা মিনিট লাগবে। আপনি একজন বিজনেসম্যান হিসাবে এখন কোন জায়গা থেকে তথ্য নেবেন? দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে বেসিক ব্যবহার। দ্বিতীয় নাম্বার হচ্ছে চ্যাট জিপিটি গুগলে আপনি সবকিছু পাবেন না। কাস্টমাইজ প্রশ্ন, আপনার কাস্টমাইজ প্রশ্নের উত্তর গুগলেও পাবেন না, চ্যাট জিপিটিতেও পাবেন না। আমি যদি মধু নিয়েই একটা উদাহরণ দেই, আমি অনলাইন বিজনেস করছি, আমি ফেসবুকে ফেসবুকে এখানে লেখাটা লম্বা, লেখাটা একটু ঝামেলা, ক্যাম্পেইন রান করে মধু সেল করি। আমার মানে কম্পিটিটর হয়েছে, তুমি আমাকে ইউনিক একটা ইউনিক একটা মধুর কন্টেন্ট তৈরি করে দাও। আগে এটাকে কপি করে নে, তারপর সার্চ দে। এবার আমি
কি দিল, চলেন দেখি। দেখুন সে আমাকে কি দিয়েছে, 10টি ধাপে ফেসবুকে সফলভাবে পরিচালনা করুন নতুন ব্যবসা। হ্যাঁ, আমি বললাম কি আর সারিন্দা বাজাইলো, আপনার ব্যবসার জন্য সুন্দর একটা ফেসবুক পেজ তৈরি তৈরি করা শুরু করো। হা হা হা, চাইলাম কি আর দিল কি? পাইছেন কোনো কোনো উত্তর আছে? আপনার এই প্রশ্নের উত্তর কি পুরো গুগলে আছে? একটাতেও নাই। তাহলে আমি যাই, ইউটিউবে যাই, একই প্রশ্ন করি। কোথায়? আমি কি চাইলাম, সে দিল কি? শাহরুজ ফারদি সাহেবের ভিডিও দিয়ে দিল, একটি ভিডিওতে সম্পূর্ণ ই কমার্স ব্যবসা। আমি কি ই কমার্স ব্যবসা চাচ্ছি? আমি তো চাই মধুর কন্টেন্ট, মধু নিয়ে ইউনিক একটা কন্টেন্ট চাচ্ছি। হ্যাঁ, আমি বললাম কি আর সে দিল কি? কই আসমান আর কই উসমান, দেখুন একটাও পাবেন না। তাহলে আপনি যেটা চাচ্ছেন, আপনার প্রশ্নের উত্তর তো নাই, ইউটিউবেও নাই, গুগলেও নাই। কারণ ইউটিউব গুগলের কাস্টমাইজ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নাই। সেম প্রশ্ন আপনি চ্যাট জিপিটি কে করেন। দিলাম, দেন সে কি করলো, একটু সরিয়ে দেই। হ্যাঁ,